এই জন্য বলছি, আসুন আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিন, আমরা যেন ফিতনা না করি, আমরা যেন কখনো সত্যের দুশ্মনী না করি। সত্যের দুশ্মনী কেন করবে? হিংসা, অহংকার, লোভ, মিথ্যাচারী, শয়তানের বদগুণ, এগুলি ধ্বংস করতে হবে, এগুলি অন্তর থেকে ফেলে দিতে হবে। এগুলি নিয়ে কখনো আল্লাহওয়ালা হওয়া যাবে না। আমি এগুলি সবের ঘোর বিরোধী। তারপর আমার বিরুদ্ধে মিশা কথা কয় মুনাফিকরা, আমি মিশা কথা কই। আরে কত কি এই যে ভাঙ্গা, এই যে আমাদের কাজী জানোয়ার, শেষ পর্যন্ত মানুষ আর শোনে না তো তার কথা। শোনাতে গেলে কেউ শোনে, কার ঠেকা আছে, ওই সময় আছে, যার কাছে তাই জুতা মারে, দেখ আপনি মুনাফিক, হুজুরের বিরুদ্ধে কোন। লাস্টে কি বুদ্ধি করেছে জানেন? আননোন আনসিন এক ব্যক্তির সাথে মিশা কথাগুলো বলার কোনো, কিন্তু এগুলো তো কেউ শুনতেছে না। এখন মিশা কথা জোরও করে যেগুলো করছিল, ওটা একটা ব্যক্তির সাথে এক জায়গায় থয়ে সেটা রেকর্ড করে ওইটা আবার ফেসবুক ইউটিউবে ছেড়ে দেব, যাতে করে মানুষ লুকে থাকে হলেও যেন শোনে যে হুজুর এত মিশা কথা কয়, হুজুর এত খারাপ। সারা জগতের আমার দেশ বিদেশের মহিলা পুরুষ নেটে শোনে আমার ওয়াজ, সবাই জানে। এখানেও মহিলা আমার আসে, হাজার হাজার মহিলা। একটা মহিলা জীবনে চুরি করে সারা লুকে চাপে কোথাওতে দেখা, এখন তো সুযোগই নাই। আমি মাহফিলে গেলে হয়তো চুরি টুরি করে দেখে, কারণ অনেক জায়গায় দেখছি আমাকে ডেকোরেশনের লোকেরা আমাকে অ্যাপ্লিকেশন করে, হুজুর আপনি কি করেন? আপনি ওয়াশ করেন, আমার ডেকোরেশনের কাপড় তা ক্যাঁচি দিয়ে কাটে, আপনার দেখে। তাহলে মহিলারা কেঁচি দিয়ে কেটে এক নজর দেখার চেষ্টা করে, আর সেই হুজুরের বিরুদ্ধে মিশা কথা কয় আমার মুনাফিক বাহিনী। কত আশ্চর্য! আমি আপনাদের কি বলবো? সারা পৃথিবীময় আমার একটাই কথা আছে না, যে কোনো মহিলা পরনারী আমার সাথে দেখা করতে পারবে না। কি বলেন আপনারা? না আপনারা দেখা করেছেন, আপনি দাঁড়ান তো একটা, দেখা করে হুজুর অমুক দিন তো আমার বিড়ির সাথে দেখা করেন, বইয়ের সাথে, তখন দাঁড়ান একটা, দাঁড়ান একটু সাহস করেন না। সাহস হচ্ছে না? কে মুনাফিকদের একটা আসছেন না কেউ? একটা মুনাফিক দাঁড়ান। এই যে মুনাফিকটা যেই কাজী জানোয়ার, এটা তো পাগল হয়ে গেছে, কারণ এখন আর ওর কিছু করা হচ্ছে না। কারণ আমার দেশ বিদেশের যত রিপোর্ট আছে, যত টাকা সে খেয়েছে, এই টাকাগুলা দিয়ে সে একটা চাকরি নাই, তার ব্যবসা নাই, অথচ আমার সাথে থাকাকালীনে সে তার ভাইয়ের জমি কিনে বগুড়া শহরে, তার বোনের জমি কিনে, এখন আর কেনাকাটা নাই, এখন খালি যাচ্ছে ফাঁকাত। এখন চিন্তা করি খালি কি হলো রে, এখন কি বলবে, পাগল হয়ে গেছে, মাঠ ফুল মেট। এখন পাগলা কুকুর যদি কাউকে কামড় দেয়, তাহলে ওটাও তো জলাতঙ্ক রোগে ভোগে। এই পাগলা কুকুরেরা, এদের বড় আশ্চর্য লাগে। আহারে এত মায়া করেছি এদেরকে আমি, একে আমি বলতে পারবে না। এই বেঈমান বলেছে হুজুর অর্থলোভী। আপনারা বলেন তো কোনোদিন লোভ দেখছেন আমার? বলেন একটা লোক দাঁড়িয়ে করে, হুজুর আপনি অমুক দিন 10 টাকা আমার থেকে চাইছেন, হুজুর অমুক দিন আমার কাছে 1 খেলি পান খাইছেন, হুজুর এমুক দিন আমার থেকে 1 কাপ চা খাইছে। বলেন, আমি এই দরবারে থাকি, আমি দরবারের একটা ব্যক্তিকে কোনোদিন বলিনি আমাকে 1 গ্লাস পানি দাও। আমি রোজা থাকি, রোজা থেকে আমি নামাজে দাঁড়াবো, কেউ যদি পানি না দেয় আমি বলবো না তুই পানি নিয়ে আসো। ওই এনার্জি নেই। আমি আমার মালিকের গোলাম। একবার যদি সেহরিতে খাই, পরের দিন সেহরি পর্যন্ত আর ক্ষুধা লাগে না, পিপাসা লাগে না। আমি কেন আপনাকে জুলুম করব? এত কঠিন ভাবে চলি ছোটকাল থেকে, সেই আপনার ক্লাস 3 থেকে আমি আল্লাহ পাকের দয়া, আমার মালিকের দয়ায় আমি আমার বাবার সাথে তাহাজ্জুদ নামাজ ধরেছি। সেই সময় আপনারা কি, আমি কি হঠাৎ মুন্সি না আগে খারেজি ওহাবি ছিলাম? আমার বংশসূত্রে আমি ফুরফুরা মাসলাকের মানুষ। তাহলে এত টিপটপ চলে, তারপরেও তার বিরুদ্ধে তারা বলে, কারণ মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে বলেছিল এই শয়তানদেরই প্রেতাত্মা। মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে, মুনিদুল চিশতি রাহমাতুল্লাহর বিরুদ্ধে, জুরাইজ দরবেশের বিরুদ্ধে, বুখারী শরীফের হাদিস। তারপরে হযরতে আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মিথ্যে কথা। এই সমস্ত মিথ্যে কথাগুলো এরা যারা বলেছিল তখন, ওই ওদেরই প্রেতাত্মাগুলো হলো এই অর্থ এখন যখন কামাই আর হচ্ছে না, এই সমস্ত বেঈমানগুলো এই কথাগুলো ছড়াচ্ছে। কিন্তু এদেরকে আমি বড় আশ্চর্য হই, আমি সবই পারি, একটা মামলা দিলেও তো পারি, কিন্তু মামলা দিতে গেলে অলির অলিত্ব থাকে না। আমি যদি কারো ওপর বদদোয়া করি, সেটাও অলিত্বের সিফত নয়। আমি কোনোদিন কারো উপর বদদোয়া করি না, কোনোদিন কোনো ব্যক্তির উপর মামলা করি, কোনোদিন আমি কারো ক্ষতি করিনি। আজ অবধি বাতিল 72 ফেরকা কত জায়গা আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, সকল মামলা আমাকে কোর্টে যেতে হয় না, আমার মালিক দয়া করে সব ডিসমিস করে দিয়েছে। কিন্তু আমি কারো বিরুদ্ধে মামলা দিইনি, আমি কোনো ব্যক্তির ক্ষতি করিনি। অথচ মিথ্যে কথা বলা হয় কেন? কারণ তাদের ব্যবসা বন্ধ হয়ে গেছে। হাজার মিথ্যে কথা,
আমার আহলিয়া দেখেন, আমার আহলিয়া এখানে আছে, হাজার হাজার মহিলা তার আম্মারা দেখা সাক্ষাৎ করছে। আহলিয়া নিয়ে পর্যন্ত বলেছে যে আহলিয়া হুজুর, হুজুর এত টর্চার করে গো, আমার বইয়ের গলা ধরে কান্দে। এই গলা ধরার কথাতেই ধরা খাইছে। কোন মহিলা গলা ধরে কান্দে? শয়তান কোন জায়গায় ধরা খায় দেখছে? আমার জিন্দগিটা আমার নবীর সুন্নাহর ভিত্তিতে চলি। আমার বাড়িতে গেলে আমার সন্তানরা, আমার আহালিয়া সবাইকে আমি আপনি করে বলি। এ বেঈমান জানে সব। সে প্রতিটা মুহূর্ত তার স্ত্রীকে আমার বাড়িতে পাঠিয়ে দিত শুধু এইটুকু জানার জন্য যে হুজুর দেখি আমার বউয়ের সাথে দেখা করে নাকি। আমার মালিকের দয়া, প্রতিটা মুহূর্ত আমার ঘরে আমি ঘরবন্দি, আমার বাড়িতে আমি ঘরবন্দি থাকি, কোনো পর নারীর সাথে আমি দেখা করিনি। এটুকুও তো এই বেঈমানকে বুঝে নেওয়া দরকার ছিল। আহারে এত কঠিন লোক, তার বিরুদ্ধে আর মিশা কথা কইতে গেলে একটা গলা তো লাগে না? একটু তো বললেই তো হতো। বাকি টাকা ওইটুকু খালি বাকি আছে, বুঝছেন? যে আমার বউ প্রতিদিন যাইতো, আমি তো দীর্ঘদিন থেকে আমার বউ, আমার আহলের কাছে তার এই কাজী জানোয়ারের বউ তো সারাদিন যাতায়াত করতো। তো আহলের কাছে বারবার বলেছে হুজুরকে একটু বলেন, একটু দেন, ওষুধ লিখে দেয়। আমার স্বামী 1-2 বছর আমার কাছে আসে না খোঁজা পাঠা। তো এই খোঁজা পাঠা তো এটুকু বলতে পারতো যে আমার সন্তানগুলো আমার না, সব হুজুর দিছে। এটুকু বললেও তো আরো বেশি ভালো হতো। কিন্তু বড় আশ্চর্য, এই মিথ্যাবাদী ইবলিসেরা, এরা যা ইচ্ছা তাই করতে পারে। এদের কোনো মামাসি নাই, এদের কোনো মামাসি নেই। এদের জিন্দগিটাই নষ্ট। অর্থের কাছে যারা বিক্রি হয়, এই কাজী জানোয়ারের মতো লোক, এদেরকে আর কোনোদিন হেদায়েত এদের কবার দিবে না। এত বেশি সত্যবাদী, হুজুর মিথ্যা কথা কয়। আমি প্রশ্ন করি, রে জানোয়ার, কাজী জানোয়ার ভাই, তাহলে এখন তোমার কাছে সবাই বায়াত হই, তুমি তো বড় সত্যবাদী। কি বলবো আপনাদেরকে? কত রকমের কষ্ট আমাকে এরা দিয়েছে। হুজুরকে যে মুনাফিকরা কত কষ্ট দিয়েছে, তার রেজাল্ট আমি এখন বুঝতেছি। যে মুনাফিক বিষয় নবীজির পিছনে নামাজ পড়েছে, নবীজিকে নিয়ে কত রকমের কি করেছে, অবশ্য হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে মিথ্যে কথা বলেছে। সেই সময় আমার নবীজি কাফেরদের দ্বারা আক্রান্ত হয়ে হুজুর যত কষ্ট পাননি, তার চেয়ে বেশি কষ্ট পেয়েছেন মুনাফিকরা যখন আমার নবীজির স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে কথা বলল। হুজুর হয়রান হয়ে গিয়েছেন, পেরেশান হয়ে গিয়েছেন। এরা কারা কারা আমার পিছে ঘুরছে? যারা আমার স্ত্রীর বিরুদ্ধে মিথ্যে কথা বলে, যে স্ত্রীর পক্ষে আমার আল্লাহর কোরআনের আয়াত নাজিল হয়, আপনার স্ত্রীরা পুত পবিত্র, জোরে বলুন সুবহানাল্লাহ, তার বিরুদ্ধে মিথ্যা বলতে মুনাফিক ছাড়ে নাই। আর আমরা সেই নবীর সুন্নত আদায় করব কেন? এটা তবে হ্যাঁ, এগুলি শুনে ওদের মতো মুনাফিক মার্কা পুরুষ মহিলা যারা, সেই সমস্ত মুনাফিক থেকে আমার দরবারকে আল্লাহ পাক মুক্তি দেবে। আমার কথা বোঝেন নাই? কিছু মুনাফিক এটা বিশ্বাস করবে, করে মুক্তি পাবে এই দরবার থেকে। আমি চাই না কোনো মুনাফিক দিয়ে আমার সংসার করতে। আমার জিন্দেগি আমার মালিকের জন্য, মালিকের গোলামের মধ্য দিয়ে আমার জিন্দেগি। কত নাটক করেছে এরা জানেন? আমি শুনছিলাম না, তখন তো এক ছেলে জোর করে হুজুর দেখেন আপনার বিরুদ্ধে কথা। আমি বাবা যেটাই বলুক, মিথ্যে কথার শোনাটাও গুনাহ। শোনা গুনাহ না? কাকো পায়নি কোন আননোন আনসিন ব্যক্তির সাথে কথা বলেছে, কারণ কারোর সাথে বললে সেটা যদি পরিচিত হয়, আমি তো টুটি টানে ধরে নিয়ে আসবো, নিয়ে আসে আমি 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে খুঁজি, সেটা দিব না? কথা বলবে। আপনার সাথে যদি বলে, তাহলে আপনি যদি পরিচিত হন, তাহলে আপনি তো টানি নিয়ে আসবো আমি, যেটা ঠিকই তুমি তো তার সাথে মোবাইলে কথা কইছো, ঠিক আছে আসো টাকাটা নিয়ে যাও, এই টাকা দেওয়ার জন্য তো আমি টানি নিয়ে আসবো। এখন এই জন্য এই টেনে যেন না নিয়ে আসতে পারি, এই জন্য এমন এক মুনাফিকের সাথে সে কথা বলেছে যে মুনাফিককে আমরা কেউ চিনি না, যেমন জানিও না। আবার মুনাফিক দেখে কেমন কথা বলতে করছে, আপনি কি সেই লোক যার কাছে আমি কল দিছি? মানে ওই কল কাক দিয়েছে তাও আমি বুঝতে পারতেছে না। আপনি সেই লোক, আপনার ভাষা তো সেরকম মনে হচ্ছে না ভাই। চিন্তা করেন আপনি কতটুকু আমরা বিপদে, কতটুকু। ওয়াহাবি খারেজি বাতিল ফেরকা আমাকে যত কষ্ট দেয়নি, তার চাইতে অনেক বেশি কষ্ট দিয়েছে এই মুনাফিকেরা। মানে এই মুনাফিককে আমি পালতেছি সেই কত মসজিদে কোবাতে 13-12 বছর ছিলাম, এখানে 10 বছর, সেখানকার 10 বছর থেকে মুনাফিককে আমি বেতন দিয়ে আসতেছি। সে বেতনও নিজ নামে নিবে না, নাওয়াটা পা লাগাইছে, কয় যে আমার নামে নিব না, আমি বেতন না নিয়ে তো আমার সংসার চলে না, নিব কিন্তু আমার নামে নয়, জুয়েল নামে বেতন দেন। ওর বলে আরেক নাম জুয়েল। এই জানোয়ার, পাজি জানোয়ার, এই যে পাজি জানোয়ার, তাই চিন্তা করেন যে সে জুয়েল নামে বেতন খাইল, তার নাম দিয়ে বেতন খাবে না, কারণ দরবারে সবাই জানবে বেতন খায়। তখন থেকে বেতন খেয়ে আসতেছে, আর এতদিন এসে বলতেছে হুজুর অর্থ নেই। কি চিন্তা করেন, আমি বোধ ওর বেতন খাইছি।
কথা মন খারাপ করতেছে না? দুঃখের কথা কি বলবো বলেন? একটা রেকর্ড, মানুষ যখন তার কথা শোনে না, গেলে না, যখন মানুষ জুতা মারতেছে, তখন কি বুদ্ধি করলো? একটা নাটক সৃষ্টি করে রেকর্ড করে সেটা আবার ইউটিউবে ছেড়ে দেয়, সেটা আবার ফেসবুকে ছেড়ে দেয়। আচ্ছা, এতে কি হবে? যে লোকগুলিকে তুমি নষ্ট করবে সত্যের দাওয়াত থেকে, এতে কি করবে এদেরকে নিয়ে? তুমি কি বায়াত করতে বায়াত দিবে নাকি? আবু হুরায়রা হলে না তো বুঝতাম যে বাদ দিতে, তো কাজী জানোয়ার তো এটা তো মূর্খ, এই কি দিবে? কি বলবো আপনাদের? এই মূর্খগুলো সব একত্রিত হয়ে মিথ্যাচার করছে। আরেক মূর্খ সেই মিথ্যাবাদী, তাকে তো চিনি না আমরা, মিথ্যাবাদী বলতেছে। কি সুন্দর করে দেখেন, কি কথা! ডক্টর আশরাফ সিদ্দিকী এমন একজন ব্যক্তি, আমার মালিকের দয়ায় আমি যদি এখনো বলি যে আমি বিয়ে করব, আমার তো মনে হয় 500 অবিবাহিত মহিলা দিবে, লাইন পাঠাবে। আর কি বিশ্ব সুন্দরী কোন আলকাতরা বলে, তার কাছে বলে কি হয়েছে, আমরা গেছি নাকি, তার বলে প্রেম নিবেদন করছি, তাই বলে কি করছে, ওই তেল বলে ঢালি দিবার চাইছে। বাপরে, কোন আলকাতরা সেটা! সে আলকাতরা তো আমার দরকার, তাহলে তো আমি 100 কোটি টাকা দেওয়াও পারি, গুণাটা কথা বলেন না কিন্তু কি বানায়, মনে হয় যে এবার কেবল মনে সংগঠিত হলো, এরকম করে বানায়। এত মিথ্যুক, এই মিথ্যাবাদীদেরকে আল্লাহ হেদায়েত দান করুন, আমিন। আমার আহালিয়াকে আমি কোনো দিন টু শব্দ কথা বলি, তাকে আমি আমল করে সারাদিন আমল করার জন্য প্রতিটা মুহূর্ত তাকে আমি মহব্বত করি। আমি যতগুলো আমল করি প্রতিটা আমল আমার আহালিয়া করে, আলহামদুলিল্লাহ আমি মহব্বত করি। সে একজন ফাজিল পাশ করে টাইটেল ক্লাসের মহিলা, তাকে আমি কত মহব্বত করি সেটা আমি জানি, ও বেঈমানের আহলিয়াও তো জানে, সবাই তো জানে। কিন্তু এই বেঈমান কি করে বললো আমার বইয়ের গলা ধরে কান্দে, হুজুর টর্চার করে গো, বাপরে, হুজুর যায় খালি ধাম ধাম করে মারে। আস্তাগফিরুল্লাহ, কথাটা বড় কষ্ট দিল আমাকে। আমার আহলিয়াকে আমি আজকে বললাম, আচ্ছা আপনাকে বলেন তো কবে টর্চার করেছিলাম? কয় যে কি বেঈমানের আর কোনো কাজ পাচ্ছে না, তো কি করবে? বেঈমানদের কাজই তো মিথ্যা কথা ছড়ানো। তো যাই হোক, আপনাদের কষ্ট দিচ্ছি বাবারা, আমার বড় কষ্ট লাগে মিথ্যা কথা। কারণ হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিয়েছিলেন সত্যের, তখন এই আবু জাহেল, এই আবু লাহাব নবীর বিরুদ্ধে লেগে গেল। আবু লাহাব বলতেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবে তার বিপরীত আমি বলবো। হুজুর যদি কয় রাত, আবু লাহাব কয় দিন, হুজুর কয় দিন, আবু লাহাব কয় রাত, মানে উল্টা, পুরা উল্টা কয়। আর কামই হলো আমার নবীর বিরুদ্ধে উল্টা কওয়া। যার কারণে আল্লাহ পাক সূরা লাহাব নাযিল করে তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব, ও আমার নবী আপনি কষ্ট নেবেন না, আপনার চাচা হোক না কেন, ও ওর স্ত্রী সহ সায়াসলা নারন জাতা লাহাব, ওই সমস্ত কিছু, তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন জাতা লাহাবি ওয়া ইমরাআতুহু, তার স্ত্রী সহ সে জাহান্নামে যাবে। আপনি টেনশন করবেন না, আগুন দিয়ে আমি পুড়ে তাকে ছাই করব। এই আয়াত নাযিল হয়ে গেল। আবু লাহাব তারপরেও বলে বেড়ায়, কই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবী নয়, সে যে ভণ্ড নবী, তাতে প্রমাণই এই যে আমি বলে ধ্বংস হয়ে যাবো বউ শুদ্ধা, কই এত ধ্বংস হই না। দেখছেন কত বড় জালেম, নবীর বিরুদ্ধে উৎপাত করে আর কয় যে এই যে আয়াত নাজিল হলো, কই আমি তো ধ্বংস হই না, আমার বউ বলে ধ্বংস হবে, আমি বলে ধ্বংস হতে, কই ধ্বংস হয়ে যায় কোরআনই। নাউজুবিল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভণ্ড, কোরআনও এটা নাউজুবিল্লাহ। আমার আল্লাহ পাক 10 বছর পর, এই আয়াত নাজিল হওয়ার কত বছর পর? 10 বছর তাকে সুযোগ দিলেন। 10 বছর পরে তার প্লেগ রোগ হলো, সে কিন্তু বদরের যুদ্ধে যেতে পারলো না। বদরের যুদ্ধে আবু জাহেল গিয়েছিল, নেতৃত্ব দিয়েছে, আবু জাহেল ধ্বংস হয়ে গেছে ওখানে। কিন্তু একে আল্লাহ যুদ্ধেও নিলেন না, যুদ্ধে গেলে তো হঠাৎ করে কান্না কানে মরে যাবে, আল্লাহ রাসূল চায় না। ওকে প্লেগ রোগ দেওয়া হলো, প্লেগ রোগে গলে পচে রাস্তায় পড়ে থেকে মরলো, শিয়ালে কুকুরে তার হাত পা টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাইলো, সেই আবু লাহাব। নাউজুবিল্লাহ বলেন। এই আবু লাহাব নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো আপনি শ্রেষ্ঠ, কিন্তু যখনই হুজুর তার এই স্বার্থের বিরুদ্ধে চলে গেল, তখনই সে তার বিরুদ্ধে মিথ্যা কথা বলা শুরু করলো। যাই হোক, আমি আপনাদের অনুরোধ করব, কোনো শয়তানে মিথ্যা কথা যে কোনো ব্যক্তিই বলুক, সেটা ফেসবুক ইউটিউবের পাতায় নয়, তাকে ধরে নিয়ে আসেন আমার কাছে। যে কোনো মাইনাস পয়েন্টের কথা, নেগেটিভ কথা যদি আপনার কাছে কর্ণগোচর হয়, বিশ্বাসও করবেন না, মেনেও নেবেন না। নিলেই কিন্তু আপনি ওই যে একই কথা বললাম, আপনার জীবনের নেক আমলগুলো আমার ঘর কেন দিবেন আপনি, আর আমার গুনাহগুলো কেন আপনি টানতে যাবেন? দরকার নেই, আপনি আস্তে করে দাওয়াত দেন, ভাই অত বুঝি না, আপনি যদি সত্যি হন তো চলেন না হুজুরের কাছে, একটু যাই ভাই, চলেন 100 কোটি টাকা চ্যালেঞ্জ দিয়ে খালি নিয়ে আসি, পোটলা বান্ধে নিয়ে আসি, এইটুকু বলেন, তাহলেই যথেষ্ট। শয়তানের তখন মুখ কালো হয়ে যাবে। কথা বলছেন নাই বাবারা? এতটুকু বললেই যথেষ্ট, আর কিছু বলা লাগবে না, এইটুকু বলেন। আমি বড় কষ্ট পেয়েছি, এরা এত মিথ্যা কথা কি করে বলে। আবার কইছে কি জানেন,
কয় আমি এখনো ওই তারেক জানে আমি এখনো 72,500 টাকা পাবো। আমার কাছে ফেরেশতা আছে কোন দেশের কোন জায়গার কত লাখ টাকা এই বেঈমান খাইছে, আসলেই কিন্তু আমি ধরে ফেলবো, ধরবো, থানায় পাঠাবো, ওই টাকার ফেরেশতা দিয়ে মামলা দিয়ে দেবো। এই বেঈমান জানে সেটা। কি করলো সে নাটক, আমার কাছে সেখানে হুজুর এত কিছু করছেন, একটা দোকান নিলে ভালো হয় না? আগে আমার দোকান নেওয়ার সময় না, আপনি দয়া করে আমাকে অযথা ইয়া করেন না। অনেকে দোকান নিছে, ওই যে হকার্স মাকে দেখেন না, মাত্র 5 লাখ টাকা কিনছিল, এখন 50-60 লাখ টাকা দাম একটা দোকান। এই সমস্ত চাটুকারি কথা দিয়ে এই আবু হুরায়রা কোন, এই আনোয়ার কোন, নাদিম কোন, এরা মানুষকে শুধুমাত্র নিজেদের দিকে মানুষকে টেনেছে, আমার মহব্বতে নয়। মানুষের সাথে ভালো ব্যবহার, অতিভক্তি চোরের লক্ষণের কথা আছে না? এরা মানুষকে বেশি ভালোবাসা দিয়েছে শুধুমাত্র কিন্তু আমার কাছ থেকে লোককে নিজের মুখী করার জন্য। এই হলো এদের, এই বেঈমানদের কাজ। আর এই আমাকে বলতে আমি কই না আমার সময় নেই, দয়া করে করে। তারপরে জোর করে না হুজুর দেন তো, 5 লাখ টাকা কি হবে? 5 লাখ টাকা নিয়ে যা ওই দোকান কিনলো। কিনে হচ্ছে যে হুজুর, এদিন আসে কয় হুজুর ঢাকার যাচ্ছি 1 লাখ টাকা লাগবে, এদিন আসে বলে হুজুর ঢাকার যাচ্ছি কাজে 50,000 টাকা লাগবে। এইভাবে করে ওই এক দোকানের মধ্যে কত লাখ টাকায় বেঈমান খাইছে আল্লাহ ভালো জানে। আমি তো হিসাব করি না, আমি কোনোদিন লেখিও না কোনোদিন, সে নিজে কাজ করে। এই করে লাস্টে এসে যখন দোকান হাতে দিচ্ছে তখন বলতেছে 72,000 টাকা আমি পাবো। তাহলে 72,000 টাকা তুমি নিয়ে দোকান ছেড়ে দাও, যদি সত্যি তুমি পাও তাহলে না নিয়ে দোকান ছাড়লে কেন? আমার কথা বুঝেন না? তুমি দোকানটা তো দিবে, ভাই 72,000 টাকা পাবো দেন, তারপর দোকান ছাড়বো, তাই বলতেন না? কিন্তু না নিয়ে দোকান ছেড়ে দিয়ে এখন ঘোষণা, আমাদের কিন্তু দোকান দিয়ে দিচ্ছে, তারপর যে ঘোষণা দিচ্ছে যে আমি 72,000 টাকা পাবো। তাহলে পাবা, তুমি আমার কাছে আসে নিয়ে যাও। এই ধরনের বেঈমানরা আমার পিছে ঘুরতো শুধু দেশ বিদেশের মাল খাওয়ার জন্য। এই যে বর্তমান যে জায়গাটা আমরা রেজিস্ট্রি করলাম, গত সোমবারে রেজিস্ট্রি হয়েছে, বুঝতে পারেননি আপনারা? এই রেজিস্ট্রিকৃত জমিটা নিয়ে তাকে আমি দায়িত্ব দিলাম যে আপনি দেখেন তো জমিটা কিভাবে কিনা যায়, কি করা যায়। তাদের কাছে যায়, এসে বলতেছে, আমার কাছে এসে বললো হুজুর 52 লাখ টাকার 1 পয়সা কম দিবে না। সহজ ভাষায় শোনেন, একবারে ক্লিয়ার কথা, আমি বানানো বাবা আমার পক্ষে, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি 52 লাখ টাকার নিচে দিবে না। তার মেয়ে বলেছে যে, আমি আবার বললাম যে কেন, তারেককে তো বলছে যে 45 লাখ টাকা হলে তার ছেলে বলেছে দিবে, তা আপনি আবার বলছেন 52 লাখ, ব্যাপার কি? কয় না তার মেয়ে বলতেছে আমার বাপ ভাই কি জানে, আমার জায়গা আমি বেচবো, বাপ ভাই কি জানে? মানে বাপ ভাইয়ের কাছে মেয়েকে ব্ল্যাকমেইল করতেছে, বাপ ভাই কি জানে। পরে খবরে দেখা গেল সেই মেয়ে তার বাপ ভাই ছাড়া কোনো কথাই বলে না। মেয়ে বলেছে আমি আমার বাপ ভাই যা করবে সেটাই আমি। গেল বলছে হুজুর 52 লাখ টাকার নিচে দেবে না। কিন্তু প্রশ্ন হলো 52 লাখ টাকাতে না দিলে কি করবে? তারা সাইনবোর্ড দিবে, যে বেশি দাম করবে তাকে দিবে। অথচ সেগুলা কোনো কথাই তাদের ভিতরে হয়নি। পরে তারিখ দিয়ে আমি শুনলাম ওই ধরনের কোনো গল্পই হয়নি। কিসের আমরা সাইনবোর্ড দিব? আমরা জায়গা রেখেছি হুজুরকে দেওয়ার জন্য। একদিকে তাদের কাছে বলেছে আপনারা অপেক্ষা করেন, হুজুরের জায়গার দরকার, দিবে, এমনি নিবে, আপনি চুপ করে থাকেন। আবার আমাকে সে বলতেছে অত দাম দিয়ে কে নিবে, তাই আপনি চুপ করে থাকেন, 1 বছর দেরি করি। লাস্ট থেকে খবর নিয়ে দেখিয়ে তারা বলছে আমাদের সে দাম করেছে 40 লাখ। কয় লাখ? 40 দাম করেছে 40 লাখ, আমাকে বললো 52 লাখ। পরে আবার আমি বললাম ঠিক আছে, তারেককে পাঠালাম, ঠিক আছে দেখেন তো ওরা যদি 1,02,1 টাকাও কম দেয়, উপরের টাকাটা কম যদি দেয় তাহলে আমরা রেজিস্ট্রি করে ফেলি। তো তারেককে তার ছেলের কাছে পাঠালাম, ছেলে তারপরে বলেছে ঠিক আছে আব্বা বলেছে আমার বোন, আমরা যা করবো তাই আমার বোন করবে, অসুবিধা নেই। আমরা 50 লাখে রাজি হয়ে গেলাম। 50 লাখে রাজি হয়ে গেছে, 50 লাখের এও হয়ে গেল, আমাদের ডিড হয়ে গেল, সব হয়ে গেল। পরে আবার নাকি ছেলে তার কাছে গিয়ে বলছে তোমরা আমাকে সমিনায় ফেলালে আমি 52 লাখ টাকা তো নিয়ে দিতে পারতাম, তোমাদের টাকা বেশি হয়েছে আর আমাকে এখানে সমিনা ফেলালে। এই ছেলে আবার দৌড় দিয়ে এসে তারেকেও বলছে ভাই আমি ওই জমি বেচবই না, যদি আপনারা আরও 2 লাখ টাকা না দেন তাহলে জমি বেচবো না। লাস্টে গিয়ে আবার 1.5 লাখ টাকা বাড়াই দিয়ে সেই জমি আমি রেজিস্ট্রি করে নিলাম। এই হলো ব্ল্যাকমেইল। একটাই শোনালাম, জীবনভর কত ব্ল্যাকমেইল করেছে মালিক ভালো জানে আর সে ভালো জানে, আমি বলতে যাব না। কি বলবো আপনাদের? আর সবসময় হিংসা কি? ওবায়দুল স্যারের উপর। আরে ওবায়দুল স্যার আর আমি আইজুল কলেজ ইউনিভার্সিটিতে আমরা নিজেরা একই সাথে একই সময়ের আমরা ব্যাস, উনি অনার্স মাস্টার্স, আমি অনার্স মাস্টার। বুঝতে পারতেছেন না আপনারা? একটা বন্ধুত্বের সম্পর্ক কার সাথে হয়? যার সাথে যে লেখাপড়ার সম্পর্ক, তাই না বাবা? বলেন, তুমি মূর্খ বেটা, তোমার সাথে আমি বন্ধুত্ব করবো?
তুমি আমার কাজ করতেছো, আল্লাহর সন্তুষ্টির জন্য করো, নিয়ে নাও, কিন্তু তুমি তোমার বন্ধুত্ব পাবে না। মুরিদ হিসাবে সব মুরিদ আমার কাছে সমান, কিন্তু আমার বন্ধুত্বের ক্ষেত্রে তো একটা পার্সোনালিটি আছে না আমার। আমি ওবায়দুল স্যারকে মহব্বত করি শুধুমাত্র তার আমার লেখাপড়ার, আমিও বিশেষ ক্যাডার, উনি বিশেষ নন ক্যাডার, উনি প্রফেসর, এই হিসেবে তার সাথে সম্পর্ক আমার মহব্বতের সম্পর্ক। এটা তো সে হিংসা করে, আমরা থাকতে ওনাকে মহব্বত করি কেন? এই ওর বিরুদ্ধে মিশা কথা, ওর বেটিক বিয়া করেছি, কীভাবে ওর বেটিক বলে বিয়া করেছি, আস্তাগফিরুল্লাহ। আজও ওবায়দুল স্যার বা এখানে যে আমার রাশেদ আছে, এদের মাঝ একটা বুড়া বৃদ্ধ মহিলা, সেও আজ পর্যন্ত আমার সাথে কোনোদিন দেখা পায় না। যার খবর নিয়ে আসেন, যেখানে একটা বৃদ্ধ মহিলা আমার দেখা পাচ্ছে না, সেখানে ওবায়দুল স্যারের মেয়েকে আমি বিয়ে করবো। ওবায়দুল স্যারের মেয়ের বিয়ে, কি রকম শয়তান চিন্তা করেন। এই বিয়ের কথা এখন বাদ দিছে, কারণ 100 কোটি চ্যালেঞ্জ দিছি, বিয়ের কথা আর বলা পারতেছে না, কারণ ওটা তো মিশা কথা ধরা খাইছে। এখন আবার বলতেছে যে ভাই আমি হুজুরে এই করছি, সে করছি, হুজুর বিভিন্ন। এই ধরনের মিথ্যাবাদী শয়তানরা যেটাই বলুক, আপনারা দয়া করে তাকে চ্যালেঞ্জ করুন, আমার কাছে নিয়ে আসুন, তাহলে আপনি হকের উপর টিকে থাকতে পারবেন। না হলে তার মতোই আপনি মুনাফিক হয়ে কেটে যাবেন। আমার আপত্তি নাই, মুনাফিকি রোগ যার ভিতরে আছে, সেই পুরুষ মহিলা এই সমস্ত শয়তানদের মিথ্যা কথা শুনে তারা আমার দরবার থেকে মুনাফিক মুক্ত হবে, এই উদ্দেশ্যে হয়তো এদের দ্বারা এই কাজটা হয়েছে। ঠিক না? ঠিক বলে আল্লাহ এদেরকে হেদায়েত করুক। আমরা সবাই মালিকের গোলামি করব, হিংসা নয়, অহংকার নয়, লোভ নয়, মিথ্যাচার নয়, মালিকের গোলামির মধ্য দিয়ে আমাদের জিন্দেগি কাটে। আল্লাহ সবাইকে সাহায্য করুন, সবাই আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। হাদা মা ইনদি মান ফাদা ওয়া ইনদাল্লাহি রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।